পশ্চিমবঙ্গ সরকার ওবিসি নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। তো পুরো নোটিশটা আমি শেয়ার করছি। আর এই মুহূর্তে সবার কাছে একটাই প্রশ্ন, এখন ওবিসি 7% সংরক্ষণ, তাহলে 17% নিয়ে যারা চাকরি পেয়েছে অনগোয়িং প্রসেস, সেখানে কি হবে? তো পুরো আপডেটটা শেয়ার করছি, বাকি তথ্যগুলো আমি দিচ্ছি। এই নোটিশে কি বলা হয়েছে, যে নোটিশটা দিয়েছে আমি নোটিশটা শেয়ার করছি, তারপর আমি বাকি তথ্যগুলো দিচ্ছি। তো এই নোটিশটা দিয়েছে, তো দুটো পেজ। যত রিক্রুটমেন্ট বোর্ড আছে, তো এখানে এই নোটিশে একটাই কথা বলা হচ্ছে যে ওবিসি সংরক্ষণের সুবিধা পেতে হলে ওবিসি সার্টিফিকেটের পাশাপাশি এনসিএল সার্টিফিকেট মানে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট থাকতে হবে। ওবিসি সংরক্ষণের সুবিধা পেতে হলে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট থাকতে হবে, তবেই ওবিসি সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে। না হলে তাকে জেনারেল ক্যাটাগরি মানে আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে তাকে ধরা হবে। ব্যাস, এই নোটিশে এটাই বলা হচ্ছে এবং সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু এটা পালন হবে। সমস্ত রিক্রুটমেন্টে এখানে বলে দিয়েছে কোন কোন রিক্রুটমেন্ট। তো এবার বিষয় হলো, তাহলে 17% 7% কী হবে যে রিক্রুটমেন্টগুলো চলছে? তো এখন তো ওবিসি 7%, এখানে কিন্তু সেরকম কোনো কথা বলা হয়নি। তো বোঝাই যাচ্ছে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে নেক্সট যত রিক্রুটমেন্ট হবে বা এই যে ভর্তি থেকে শুরু করে মোট কথা ওবিসি সংরক্ষণ যে নেবে তাকে কিন্তু এই ওবিসি সার্টিফিকেটের পাশাপাশি এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে, তবেই কিন্তু সেই সংরক্ষণ পাওয়া যাবে। এটাই কিন্তু এই নোটিশের মূল কথা। না হলে তাকে জেনারেল হিসাবে ধরা হবে। আর এখানে কিন্তু ওই 17% বা 7% সেটা সেভাবে কিছু বলা হয়নি এই নোটিশে। তো বোঝাই যাচ্ছে আগের যে 17% নিয়ে যারা চাকরি পেয়েছে বা অনগোয়িং প্রসেস, আশা করা যায় সেই 17%ই থাকবে। নেক্সট থেকে ওবিসি সার্টিফিকেট পেতে হলে বা ওবিসি সংরক্ষণের সুবিধা নিতে হলে এই যে 7% সংরক্ষণ, এখন থেকে তো ওবিসি 7%, সেই সংরক্ষণের সুবিধা নিতে হলে তাকে কিন্তু এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে, নন ক্রিমি লেয়ার। তো এখানে বোঝাই যাচ্ছে এটা কিন্তু আমি যা বুঝতে পারছি, এখানে কিন্তু 17%-এ কিন্তু আশা করা যায় 17% যে অনগোয়িং প্রসেস যেটা আগে থেকে ছিল সেটাই থাকার সম্ভাবনা প্রবল। তবে সে সম্পর্কে যদিও এখানে কিছু বলা নেই। তো বোঝাই যাচ্ছে 7% এই অনগোয়িং প্রসেস রিক্রুটমেন্টে মনে হচ্ছে না যে 7% হবে। নেক্সট হয়তো 7%, নেক্সট থেকে 7% হবে, যেহেতু সরকার ঘোষণা করে দিয়েছে এখন থেকে 7% ওবিসি, এ আর বি বলে কিছুই থাকলো না। তবে ওবিসি নিয়ে এখানে একটাই কথা পরিষ্কার করে বলে দিয়েছে যে ওবিসি সংরক্ষণের সুবিধা নিতে হলে তাকে এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে, না হলে তাকে জেনারেল ক্যাটাগরি হিসেবে ধরা হবে যদি জমা দিতে না পারে। এটাই কিন্তু এই নোটিশের মূল বক্তব্য। আর ওই যে বললাম 17% 7% সেরকম এখানে কিছু বলা হয়নি। তার মানে বোঝাই যাচ্ছে 17%ই অনগোয়িং প্রসেস থাকার সম্ভাবনা প্রবল রয়েছে যত নিয়োগ। এটা আমার যা মনে হচ্ছে। তবে নেক্সট থেকে কিন্তু ওই 7%ই থাকবে। আবার ওই 7% নিতে হলেও কিন্তু সেটাও কিন্তু ওই যে এনসিএল সার্টিফিকেট, যে সার্টিফিকেট আছে আর সংরক্ষণ পেয়ে যাব সেটা না, ওই এনসিএল সার্টিফিকেট জমা দিতে হবে। তো এই ছিল মূল বক্তব্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।